অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের সময়সীমা ও প্রক্রিয়া নিয়ে মানুষের পাশাপাশি বিএনপির মধ্যেও প্রশ্ন এবং শঙ্কা বাড়ছে। দলটি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে চাপ সৃষ্টি করছে। বিএনপির নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন ১/১১ সময়ের মতো কোনো কৌশলে দুই নেত্রীকে রাজনীতির বাইরে রাখার পরিকল্পনা থাকতে পারে। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ৬টি খাতে সংস্কারের ঘোষণার পাশাপাশি আরও ৬টি কমিশন গঠনের মাধ্যমে কাজ এগিয়ে নিচ্ছে তারা। তবে এসব সংস্কারের মধ্যেই নির্বাচন বিলম্বিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে মার্চ-এপ্রিল থেকে তারা নতুন কর্মসূচিতে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। সংস্কার দরকার, তবে তা সীমিত সময়ের মধ্যেই হতে হবে। বিএনপির নেতারা মনে করছেন ১/১১ সময়ের মতো কোনো ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের শঙ্কা আবারও রাজনীতিবিদদের বাইরে রেখে কিংস পার্টি গঠনের মতো পরিকল্পনা থাকতে পারে। তারা মনে করছেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোনিবেশ করবে এবং ১/১১ শঙ্কা দূর হবে। দ্রুত নির্বাচন আয়োজনের আরেকটি কারণ দলীয় জনসমর্থন ধরে রাখা। দীর্ঘ আন্দোলন ও চাপের মধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সময় বেশি পেরিয়ে গেলে সাধারণ মানুষের সহমর্মিতা হারানোর আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী সংস্কারের পর দ্রুত রোডম্যাপ দেওয়া হবে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জরুরি সংস্কার করেই দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। বিএনপি নেতারা এই বক্তব্যকে আশার আলো হিসেবে দেখলেও নির্দিষ্ট সময়সীমার অভাবে তারা শঙ্কিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিলম্বও ১/১১ পুনরাবৃত্তির শঙ্কা বাড়িয়েছে। দলের নেতারা মনে করছেন, এই পরিস্থিতি দ্রুত নির্বাচন আয়োজনের দাবিকে আরও তীব্র করছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া এবং দলটির উপর নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি হলেও বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেই। কারণ তাদের অনুপস্থিতিতে বিএনপির সুবিধা হলেও গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হতে পারে বলে মনে করে দলটি। বিএনপি মনে করছে, নির্বাচন বিলম্বিত হলে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করার দাবি জানিয়েছে দলটি।